হাই ফ্রেন্ডস, আমি আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। দিনটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যেবেলা। আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি যাওয়ার জন্য। আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছেন। এবার সন্ধে ছিল, যেহেতু একটু টুকটাক খিদে পেয়েই যায়, ওই জন্য যাওয়ার পথে মিয়া মোড়ে পড়েছিল খিদিরপুরের এটা। তো ওখান থেকে একটু প্যাটি ও চিকেন ইন্টারনেট খেলো, আর আমি জামাই ষষ্ঠী স্পেশাল একটা, ও আমাকে জিজ্ঞাসা করছে কি নাম এটার। আমি তো নামটাই দেখিনি। দেখে যাই হোক, খেতে কিন্তু খুব ভালোই ছিল। মানে ইন্টারনেট আমি এতদিন ফেভারিট ছিল আমার, কিন্তু ওইটা খেয়ে আমার খুব ভালো লাগলো। তো তারপর জানলাম ওটার নাম হচ্ছে কি চিকেন পাপ। ভালোই খেতে বেশ। তো কথা বলতে বলতে আমরা এখন সেকেন্ড ব্রিজের টোল প্লাজা ক্রস করে যাচ্ছি। ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তো আগের দিন যাওয়ার একটাই কারণ, মা বাড়িতে একা, মানে আমি তো একটাই মেয়ে, আমার দাদাও নেই, বোন নেই, কেউ নেই। তো আমরা গেলে একটু মায়ের হেল্প হবে, মানে আমি একটু জোগাড়জাতি করে দিতে পারবো। আর এছাড়াও আমার শ্বশুরবাড়ির ওখানে বাজারহাট খুব ভালো, মানে টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়। ওই জন্য মা বলেছিল ওখান থেকেই যতটা পারিস নিয়ে আসবি, যা যা ভালো পাবি ফল টল। তো পরের দিন সকালে মা পুজো দিতে যাচ্ছে, মানে রেডি হচ্ছে পুজো দেওয়ার জন্য, সব ঠিকঠাক আছে কি আমায় দেখে নিতে বললো। ও এখনো ঘুম থেকে ওঠেনি, হাঁপিয়ে গেছে কালকে এত দূর এসে। এই মা পুজো দিতে বেরোচ্ছে, আমিও একটু আগেই উঠলাম। মানে মা সেই ভোরবেলা উঠে সব পরিষ্কার পরিষ্কার করে এখন পুজো দিতে বেরোচ্ছে। আমিও ঘুমাচ্ছিলাম, ও ঘুমাচ্ছিল। মা আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নে। এখন আমি আলতা পড়ছিলাম, আর ও ভিডিও বানাচ্ছিল সবে ঘুম থেকে উঠে। আমি আলতা অতটা পড়ি না খুব একটা, কারণ আমার শ্বশুরবাড়িতে অতটা চল নেই। ছোটোবেলায় মা যখন পড়তো তখন আমি পড়তাম মায়ের সাথে, কিন্তু এখন আর অতটা পড়া হয় না। তাও মাঝে মাঝে বৃহস্পতিবার দেখে পড়ি ইচ্ছা হলে। তো আজকে জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে, মা বললো আলতা পরে নে। তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আলতা পরা আমার কমপ্লিট হয়ে গেছে। ও আমাকে কত রকম কেরামতি করে বলছে, এদিকে তাকাও ওদিকে তাকাও। এই যে আমি ফুল রেডি হয়ে গেছি, আর পিছনে টিভিতে আমাদের বিয়ের ভিডিওটা চলছে। কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। এবার ও রেডি হয়ে গেছে। পাঞ্জাবি কিছুতেই পরতে চাইছিল না, জোর করে পরানো হয়েছে। মা সব জোগাড়জাতি করে নিয়েছে, এবার আমরা বসবো। এই যে রেডি হয়ে গেছে সব। মা এবার ওকে শার্টের জল দিচ্ছে। মাও একটু নার্ভাস হয়ে আছে, যেহেতু প্রথম জামাই ষষ্ঠী, কোনটা আগে করবে কোনটা পরে করবে খালি ঘাবড়ে যাচ্ছে। কারণ আমাদের বাড়িতে তো মেয়ে নেই, সবাই মানে দাদা আমার, তো ওরম কখনো দেখেও নি আর এরম করেও নি। মা ওই জন্য নার্ভাস হয়ে যাচ্ছে। আমাদের নিয়মকানুন প্রায় শেষের পথে। মা ওকে আশীর্বাদ করছে, আর কিছুটা নিয়মকানুন বাকি আছে। ওই গিফট দেয়া নেয়া আর লাস্টে ওই খাবারগুলো তুলে দিতে হয়, এইটুকুই বাকি আছে। মা ছটপট করছে, কারণ আমরা কেউই খাইনি। মা খালি বলছে ও খায়নি, তোরা খাসনি, তাড়াতাড়ি চলে আয়, ভিডিও তো করতে হবে না। গিফট দেয়া নেয়া হয়ে গেল, আমার গিফটটা এখনো বাকি আছে। আর মা এখন শাড়ি নিতে চাইনি, কারণ কদিন আগেই ও একটা গিফট দিয়েছিল মাকে। সেটা শাড়ি না, অন্য কিছু কাজেরই জিনিস। তো ওই জন্য মা শাড়িটা দেখে একটু রেগে গেছিল, ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। ও বললো যে প্রথম বছর শাড়ি না দিলে হয়। আর ওর ড্রেসটাও মা আমাদের টাকা দিয়ে দিয়েছিল, আমরাই পছন্দ করে কিনেছি। এবার আমি বসে পড়েছি, আমাকে এবার মানে আমার ওপরে এবার নিয়মকানুনটা চলছে। আমি বড্ড সাজ লাগছে, প্রথম বছর তো ওই জন্য একটু বেশি ভালো করে সেজেছিলাম। আমি নতুন শাড়িও একটা পরে নিয়েছিলাম।
সমস্ত রিচুয়ালস আমার কমপ্লিট হয়ে গেল। আমি দুটো গিফটও পেয়ে গেলাম। গিফটকে মুখে হাসি রেখেছেন তো দেখতেই পাচ্ছেন, জামাই ষষ্ঠীর মিষ্টি এখানে সাজানো হয়ে গেছে। এবার খাওয়ার অপেক্ষা। ও এত খেতেও পারবে না এখন, বলছে ফলটা বিকালে খাবে। আর অসহায় মুখে আমার দিকে তাকিয়ে আছে কখন আমি ভিডিও শেষ করবো আর ও খেতে পারবে। আবার দুপুরবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু সব সামনেই সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। আরও চলেও এসছে হাসি মুখে খাবে বলে, বলছে এত কিছু কি করে খাবো। এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু করা যাক। তার আগে একটু চেকে দেখে নিচ্ছে কেমন হয়েছে। তো আজকের মেনু ছিল ভাত, 5 রকম ভাজা, এখানে 5 রকম মিষ্টি, চিংড়ি মালাইকারি, আর ইলিশ মাছ ভাপা, খাসির মাংস, শসা, আর 5 রকম ভাজার মধ্যে ওখানে করলা ভাজা, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা ছিল। আর দই সকালেই খেয়ে নিয়েছে, আর পায়েসটা করার টাইম হয়নি কারণ অলরেডি তখন 3:30 বাজে। পায়েসটা রাত্রের জন্য রেখে দিয়েছি। তো এবার সন্ধে হয়ে গেছে, এবার ওই ফলগুলো দেওয়ার টাইম। ফলগুলো খাবে, দেখেই বলছে বাবা এত ফল আমি একা খাবো। বলছে এখনো পেট ভর্তি, দুপুরে যা খেয়েছি হজম হয়নি। যাই হোক, ওটা তো খেতেই হবে। আমার পায়েস করা কমপ্লিট, এখন পায়েসটা দেব কারণ রাত্রের ডিনার এখনো দেরি আছে। আর মাংস আছে, সকালে ওই জন্য খাওয়া হয়নি। রাত্রিবেলাও মাংস দিয়ে পায়েস খেলে শরীর খারাপ হবে। ও বলছে এখনো এত কিছু দিচ্ছ আর রাত্রিবেলা কি খাবো না। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।